দর্শক, টাঙ্গাইলের লোডশেডিং এর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ রানা, লোডশেডিং এর কি খবর আছে আপনার কাছে জানাবেন? জয়ী, গত এক সপ্তাহের ব্যবধানে টাঙ্গাইল জেলায় কিন্তু লোডশেডিং এর অবস্থা অনেকটাই একটু ভালোর দিকে। বিশেষ করে গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি যে দিনে রাতে মিলিয়ে কিন্তু প্রায় ৭ থেকে ৮ ঘন্টা এই লোডশেডিং ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটি ৪ থেকে ৫ ঘন্টা। আবার এলাকা বিশেষে কিন্তু আবার কোনো কোনো জায়গায় বাড়তি, আবার কোনো কোনো জায়গায় কম। বিশেষ করে শহর এলাকায় কিন্তু লোডশেডিং এর মাত্রাটা অনেকটা একটু কমে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলীর যে কার্যালয় বিক্রয় বিতরণ কেন্দ্র ১-এ। আমি এখানকার যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই টাঙ্গাইল জেলায় পিডিবির আওতায় প্রায় ৩.৫ লক্ষ কিন্তু গ্রাহক রয়েছেন এবং পল্লী বিদ্যুতের আরো গ্রাহক রয়েছেন এর চেয়েও বেশি। সব মিলিয়ে কিন্তু এই যে চাহিদা এই বিদ্যুতের, সেই চাহিদার অনেকটাই কিন্তু কম পাচ্ছেন বলে তারা জানিয়েছেন। বিশেষ করে এই পিডিবির যারা দায়িত্বে রয়েছেন, পল্লী বিদ্যুতের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই জেলায় প্রতি ২৪ ঘন্টার জন্য ৩০০-র উপরে মেগাওয়াট প্রয়োজন। সেখানে কিন্তু তারা ১৭০-১৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন এবং আবহাওয়াগত দিক থেকে ভালো এবং খারাপের বিবেচনায় কিন্তু সেটি উঠানামা করে, যে কারণে কিন্তু অনেকটাই কম বিদ্যুৎ পাচ্ছেন। যে কারণে কিন্তু মানুষের যে এই চাহিদা, বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদার অনেকটাই কিন্তু কম হচ্ছে। ফলে বিশেষ করে বাণিজ্যিক এবং যে সাধারণ গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে রয়েছেন এবং এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে কিন্তু অনেকটাই নাজেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে কোমলমতি শিশুরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন তখন কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তারা অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েন এবং সেই সাথে বাণিজ্যিক যে এরিয়াটি রয়েছে টাঙ্গাইল শহরের এবং শহরের আশেপাশে যে বাণিজ্যিক এরিয়া রয়েছে সেখানে কিন্তু মূল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকে অনেকটাই লোডশেডিং দেখা দেয় এবং সেই লোডশেডিং এর কারণে কিন্তু সাধারণ গ্রাহক, ক্রেতা থেকে শুরু করে যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই হতাশার মধ্যে পড়ে যান এবং সেই সাথে যারা বাসা বাড়িতে রয়েছেন তারা কিন্তু আরো অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে যান এই লোডশেডিং এর কারণে। এখন পর্যন্ত ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিং হলেও তারা জানিয়েছেন যে পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ পেলে এই লোডশেডিংটা অনেকটাই কমতে পারে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। জয়ী। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিং এর বর্তমান পরিস্থিতি জানছিলাম টাঙ্গাইল থেকে মাসুদ রানার কাছ থেকে।